মনে বললে দেবে না বললে চমৎকার বাজার। দেখাশোনার দায়িত্ব তো আমাদের। প্রিয় দর্শক, আজকে আমরা মথুরাপুর বড় বাজার থেকে আপনাদের লাইভ দেখাবো। হ্যাঁ, এখানে আজকে গরুর বাজার। আমার ভাইও কজন গরু কথা ছিল। আমরা মথুরাপুর বড় বাজারে আজকে এসেছি। তো প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে এখানে হাট বসে। সুন্দর সুন্দর, হ্যাঁ, সুন্দর সুন্দর গরু কিন্তু উঠেছে। তো আমি আপনাদের বাজারটা ঘোরায় ঘোরায় দেখাবো। গরুর বাজার দেখানোর পরে আমরা কাঁচা বাজারের দিকে যাব। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন কত দাম চাচ্ছেন এটা? ভাই এটা দাম চাচ্ছি 52। আর কত বলছে? ওনারা বলছে 43। 43,000 বলছে, আর আপনি 52,000 টাকা চাচ্ছেন। তো প্রিয় দর্শক, এই যে গরুর বাজার, দৌলতপুর উপজেলার মধ্যে যে কয়েকটি বড় বাজার আছে গরুর হাট বসে, তার মধ্যে এটা কিন্তু অন্যতম। তারিক হোসেন বলেছেন, কেমন আছেন ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? অনিক আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। ভাই কোন হাট এটা? এটা হচ্ছে মথুরাপুর বড় বাজার। মথুরাপুর বড় বাজার, দৌলতপুর, কুষ্টিয়া। এই যে ভাই দুইটা গরু নিয়ে আসছে। এই ভাইও কিন্তু দুইটা গরু নিয়ে আসছে। অনেক, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানাবা তো ভাই। এই ভাই, আপনি কোথা থেকে আসছেন? বাহির মাদি থেকে আসছে। তো আমি একটু ঘুরাই ঘুরাই দেখাই আপনাদের হাটটা। হ্যাঁ, এখানে গরু এবং ছাগলের হাট বসে। হ্যাঁ, অনেক বড় বাজার। আপনারা এই হাটে আসলে ন্যায্য মূল্যে গবাদি পশু কিনতেও পারবেন, আবার বিক্রি করতেও পারবেন। ঠিক আছে, তো আমি দেখাই একটু ঘুরাই ঘুরাই। এইখানে দেখা যাচ্ছে দুইটা গরু, খুবই চমৎকার। আমরা গরুর হাট দেখানোর পরে চলে যাব কাঁচা বাজারে। হ্যাঁ, শোনা যাচ্ছে বলেছে, থ্যাংক ইউ। এই দৌলতপুর উপজেলার বিভিন্ন জায়গা থেকে এই যে খামারিরা আসে বেচা কেনার জন্য। আমরা একটু ঘোরায় ঘোরায় দেখাচ্ছি। থ্যাংক ইউ অনেক। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন চমৎকার গরু, চমৎকার চমৎকার। দামও জানাবো আপনাদের। হ্যাঁ, কেমন দাম ইনশাল্লাহ জানাবো। মোহন আক্তার আমাদের সাথে যুক্ত আছেন। খুব সুন্দর গরুর বাজার কিন্তু বসেছে। কোন এলাকা থেকে আসছেন ভাই? ও, এই বাহির মাদির মানুষ, এই এলাকারই মানুষ। চলেন এই গরুটা দেখি। এই যে দেখতে পাচ্ছেন, কি গরু এটা ভাইয়া? ফিজিয়ান গরু। ফিজিয়ান, ফিজিয়ান গরুটা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু কাঁচা বাজারে যাব, আপনারা থাকেন আমাদের সাথে। যেহেতু মঙ্গলবার, আপনাদের এই বাজারটা একটু দেখাই। এইখানে বিভিন্ন ধরনের থেউনও বিক্রি হয়, থেউন, শলি, সবকিছু কিন্তু বিক্রি হয়। এই যে দেখেন কত চমৎকার গরু। শাহিন ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন। আমরা গরুর বাজার দেখাইতেছি ভাই। কুষ্টিয়া জেলা, দৌলতপুর থানা, মথুরাপুর গ্রাম, খাস মথুরাপুর বড় বাজার। মঙ্গলবার এখানে হাট বসে। কত টাকা দাম এটা? চাওয়া দাম 80,000। দাম দর করার সুযোগ আছে। কোন এলাকা থেকে আসছেন ভাই? ভেড়ামারা থেকে চলে আসছেন? আরে, আপনাদের ওই পাশে তো আল্লাহর দরগাতে তো বসে না? হ্যাঁ, এই হাটে তো ভাই কিন্তু মেলা দূর থেকে আসছে। গরুটা বিক্রি হলে আমারও ভালো লাগবে, যেহেতু অন্য উপজেলার মানুষ। কত বলছে?
72 পর্যন্ত উঠেছে না? প্রিয় দর্শক, আমরা এই যে ভাইয়ের সাথে কথা বললাম, ভেড়ামারা থেকে আসছে, 80 চাই, 72 পর্যন্ত দাম উঠেছে। তো প্রচুর গরুর আমদানি। এই যে এই পাশে দেখা যাচ্ছে 2টা গরু। তো এই গরুর বাজার দেখানোর পরে আমরা কিন্তু চলে যাব কাঁচা বাজারে। কাঁচা বাজারে শাকসবজির দরের আপডেটও কিন্তু আপনাদের জানাবো। অনেক বড় হাট, অনেক বড় হাট কিন্তু। যারা গরু ছাগল ক্রয় বিক্রয় করতে চান তারা কিন্তু আমাদের এই বড় বাজার হাটে চলে আসতে পারেন। সপ্তাহে একদিনই হাট বসে এখানে। হ্যাঁ, গরু ছাগলের হাট সপ্তাহে একদিন, নাকি একদিন তো বসে ভাই না? মঙ্গলবারের দিন। তামিম বিশ্বাস আমাদের সাথে যুক্ত আছেন, রাকিবুল ভাই আমাদের সাথে যুক্ত আছেন, সোহেল রানা আমাদের সাথে যুক্ত আছেন। এই যে এইখানেও দেখা যাচ্ছে খুব সুন্দর গরু। এই গরুটার দাম জানি আমরা। ভাই কোন এলাকা থেকে আসছেন? বাহির মাদির লোকই তো বেশি দেখছি, নিজেদের এলাকা। হ্যাঁ, দাম বলেনি এটা কত বলছে? 85 বলেছে। আর আপনি কত হলে ছাড়বেন? 90। তাহলে তো কাছাকাছি চলে আসছে। তো যাক, এটা 90 হলে ছাড়বে, 85 পর্যন্ত দাম উঠেছে। এইটি কোন জাতের গরু ভাইয়া? কোন জাতের গরু? দেশি, দেশি জাতের গরু। শাহিওয়াল না? দেশি শাহিওয়াল। খুব হেলদি গরুগুলা দেখতে পাচ্ছেন, চমৎকার। শাহাবুল শেখ আমাদের সাথে যুক্ত আছেন। তো প্রচুর গরুর আমদানি। চলেন একটু ঘুরাই ঘুরাই দেখাই বাজারটা। ভাইয়া কোন এলাকা থেকে আসছেন? জয়পুর, গুড়ারপাড়া। আপনাদের ওই পাশের অনেক ভিডিও করছি আমি, ড্রোন ভিডিও। তারপরে গোড়ারপাড়ার একদম 3 রাস্তার মোড়ে যে লিটল গার্ডেন একটা স্কুল হয়েছে, ওইখানে একটা হাট বসে, ছোট হাট বসে না? হ্যাঁ, আপনাদের ওই হাটেরও আমার অনেক ভিডিও করা আছে। তো এই যে ভাইরা হচ্ছে জয়পুর গোড়ারপাড়া থেকে চলে এসছে। দাম দর বলছে? আপনি কিনছেন এটা? বাড়িতে পুষবেন এখন? বাহ। তো এই যে এই ভাই গোড়ারপাড়া থেকে গরুটা কিনছে, আমরা একটু দাম জানি। কত কত করে কিনলেন ভাই? 54,500 টাকা দিয়ে গরুটা কিনছে। দেশি গরু? ক্রস, ক্রস। হ্যাঁ, তো ঠিক আছে, ওনারা গোড়ারপাড়া থেকে কিনে নিয়ে যাচ্ছে। তো মথুরাপুর বড় বাজার সপ্তাহে একদিন মঙ্গলবারে এখানে গরু ছাগলের হাট বসে, আপনারা চলে আসতে পারেন। হ্যাঁ, অনেক বড় বাজার কিন্তু। আর এই আশেপাশে কিন্তু এই যে থেউন, সলি এগুলা বিক্রি করে। আনিসুর রহমান ভাই আমাদের সাথে যুক্ত আছেন, নয়ন আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। আজকে লাইভটা কিন্তু বড় হবে, আমরা কাঁচা বাজারে ঢুকে যাবো এখনই। হ্যাঁ, কাঁচা শাকসবজির দরের আপডেট জানাবো আপনাদের। এটা খাস মথুরাপুর বড় বাজার। জি জি জি, নয়ন আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন, আনিসুর রহমান ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আপনি তো সব জায়গায় ভিডিও করেন, আমি আপনার ভিডিও দেখছি। আপনি দৌলতপুর, শীতলাইপাড়া, ঘোড়ামারা গ্রাম তুলে ধরেছেন, এই গ্রামগুলো নিয়ে ভিডিও করেছেন। ঘোড়ামারা পাশের গ্রাম নারায়ণপুর, এখানকার একটি ভিডিও তৈরি করা যায়? অবশ্যই করা যায়। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিকানাটা দিয়ে রাখো ভাই, আমি করে দেব। তো প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, ঠিক আছে? আমরা এখানে পানের ভিডিওটা একটু দেখাই। ভাই পান বিক্রি করে। রাজ ভাই আপনাকে ধন্যবাদ। মথুরাপুর বড় বাজার কাঁচা বাজারে আপডেট জানান। কাঁচা বাজারে ঢুকবো ভাই, বড় বড় মাছ আসছে, মাছের আপডেটও জানাবো। মথুরাপুরের আরো একটা বিখ্যাত জিনিস হচ্ছে পান। এখানে যদি 100টা ঘর থাকে তার মধ্যে 95টা ঘরই পান চাষের উপর নির্ভরশীল। হ্যাঁ, তো এই যেখানে পান বিক্রি করছে একদম মানে টাটকা যে পান, সেইটা কিন্তু এখানে বিক্রি করে। এই যে বড় ভাই বিক্রি করছে। ভাই এক পিস কত করে পান? 5 টাকা পিস। হ্যাঁ, তো এই যে এখানে যারা আসে এখান থেকে কিন্তু ওনার কাছ থেকে পান কিনে। অনিক আহমেদ ওকে ভাই বলছে থ্যাংক ইউ। আনিসুর ভাই ধন্যবাদ। মাহমুদ আল হাসান রিপ্লাই পেলাম না ভাই, আমি দেখতেছি ভাই। পারভেজ ভাই আমাদের সাথে যুক্ত আছেন। এটা খাস মথুরাপুর বড় বাজার। ইয়েস, এটা খাস মথুরাপুর বড় বাজার। মঙ্গলবারে গরু ছাগলের হাটটা বসে। হ্যাঁ,
আর সপ্তাহে 2 দিন হাট বসে, শুক্রবার এবং মঙ্গলবার। আমরা কাঁচা বাজারে যাব। কাঁচা বাজারের অবস্থা খুব ভালো না, সবকিছুর দাম কম। এই কপি 5 টাকা 6 টাকা। হ্যাঁ, গত বছরও কপি কিন্তু অনেক সময় ফেলে দিয়েছে মানুষ, খামারি চাষিরা। তো এইবার দেখা যাক কি হয়। তারপরে ফুলকপি সবকিছুর দামই কিন্তু কম। আমরা একটু বাজারটা দেখাই, গরুর বাজারটা একটু দেখাই, তারপরে চলো চলো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন, আমরা দেখাই। খুব সুন্দর সুন্দর কিন্তু গরু উঠেছে। তারপরে এখানে আসলে আপনারা কালায়ের রুটি খাইতে পারবেন, পাশে কালায়ের রুটি বিক্রি করে। দেখেন কত সুন্দর। এই যে কাকারা চলে আসছে, ভালো আছেন? ব্যাপারী ভাই না? ঠিক আছে ঠিক আছে, চলো আমরা দেখাই, গরু দেখাই। কাঁচা বাজারে যান ভাই, কাঁচা বাজারে যাব। শিশির ভাই বলেছেন, রাকিবুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত আছেন, মুন্সি জিল্লুর রহমান আমাদের সাথে যুক্ত আছেন, শিপন মন্ডল ভাই আমাদের সাথে যুক্ত আছেন। এখানে কিন্তু যে সলি থেউনও বিক্রি হয়। আমরা সলি থেউনের একটা আপডেট দিব অন্য একদিন। হ্যাঁ, অনেকে কিনবে, যোগাযোগ করবে। এই যে এখানে অনেকগুলা গরু আছে। তো যারা গরু বিক্রি করতে চান এবং গরু ক্রয় কিনতে চান, আপনারা কিন্তু এই মথুরাপুর বড় বাজারে চলে আসতে পারেন। হ্যাঁ, দাম বলছে নাকি এগুলার ভাইয়া? আপনি কত চাচ্ছেন আর দাম বলছে কত? 62 করে। আর কত হয়েছে দাম? ও বাবা, দাম 52 পর্যন্ত বলেছে না? আপনারা কোন এলাকা থেকে আসছেন? ওই যে আমাদের নিজের এলাকার মানুষ, হোসেনাবাদের মানুষ। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যাক কত দূর ওঠে। তো চলো আমরা কাঁচা বাজারে যাই। হ্যাঁ চলো, তুমি সামনে সামনে চলো। এই যে রাব্বি আছে আমাদের সাথে, সবাই রাব্বিকে দেখতে চান, দেখেন এই যে সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে আসছে, খুব সুন্দর। কোথায় আছেন ভাই আপনি? মথুরাপুরে আছি ভাই, মথুরাপুর বড় বাজারে। দেখেন কত সুন্দর। কাকা কোন এলাকা থেকে আসছে গরু? বগুড়া জয়পুরহাট। বাপরে, এ নিয়ে চলে আসছেন? না, বাসা হচ্ছে এখানে দৌলতখালী। দৌলতখালী, আচ্ছা। এই যে কাকা গরুর ব্যবসা করে, ব্যাপারী। দৌলতখালী থেকে আমাদের মথুরাপুর বড় বাজারে আসছে। দাম কি বলছে নাকি? দাম বলছে, এইসব বাচ্চাগুলো বলছে 45-46 এরকম বলছে। আপনারা কত করে চাচ্ছেন? আমরা এই 57 দাম চাইছি, 50-এর 2-1000 কম হলে দিয়ে দিব না? 48 হলেও বেচবেন না? এই বাচ্চাগুলো। আচ্ছা আচ্ছা। কাকা এগুলা কোন জাতের গরু? এগুলো করস, ক্রস ক্রস। হ্যাঁ, আর এটা পাকিস্তানি। এই লাল দুটো পাকিস্তানি। এই লাল দুইটা পাকিস্তানি। তো এগুলা কত করে চাচ্ছেন? এই বাচ্চাটা 70,000। এই বাচ্চাটা খুব ভালো। এই বাচ্চাটা পাকিস্তানি 70,000 করে যাচ্ছে। দাম বলছে নাকি? ওই 60 ভাঙ্গি বলছে। 60-62 এরকম না? 57-58 এরকম। তো ঠিক আছে, কাকার কাছে খুব সুন্দর সুন্দর গরু, অনেক সুন্দর ভিডিও ভাই। থ্যাংক ইউ শিবন ভাই, শিবন হোসেন, ধন্যবাদ। ঠিক আছে কাকা, রাব্বি চলো। খুব সুন্দর, আসলে খুবই সুন্দর সুন্দর গরু উঠে এই হাটে। আপনারা যারা গরু ক্রয় বিক্রয় করতে চান, আপনারা কিন্তু চলে আসতে পারবেন। রাব্বি ভাই কি আপনার ক্যামেরাম্যান নাকি ভাই? রাব্বি ভাই আমার ক্যামেরাম্যান, আবার আমি রাব্বি ভাইয়ের ক্যামেরাম্যান। ঠিক আছে, তো বেচা কিনা কিন্তু চলতেছে। সে এই যে দেখেন, দেখে শুনে বুঝে শুনে কিন্তু গরু নিচ্ছে। এটা বিক্রি হয়ে যাবে। আপনি দৌলতখালীর অর্ধেক ব্যাপারীদের দেখান। সিজান শাহ, কি অবস্থা সিজান, কেমন আছো ভাই? গরু কত বলছে? লসে দাম বলছে? কত বলছে বলেন তো? 30 হয় নাকি? তাই এত হাফ দামে কি হয়? পেঁয়াজের দাম কম না বেশি? পেঁয়াজ লিয়ার লোক নাই। আচ্ছা, কাকাকে একটু দেখাই। এই যে কাকা, কোন এলাকা থেকে আসছেন কাকা? গোপালপুর ভিআইপি বাজারের পাশে মাদাপুর। এই কাকা মাদাপুর থেকে একটা গরু নিয়ে আসছে। কত যাচ্ছেন? 42,000। দাম কত উঠেছে? এত হাফ দাম হলে হয়? পেঁয়াজের দাম নাই, এই জন্য নেয়ার লোকও নাই। কাকা এটা হলো
মানে দেশি নাকি ক্রস? ক্রস 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 গরু। তো গরুর দাম কম তার মানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, নেওয়ার লোক নাই। হ্যাঁ, মথুরাপুর বাজারে বহুত পান খাইছি ভাই, মনে পড়ে। ও থ্যাংক ইউ। মুকুল হোসেন ভাই আমাদের সাথে যুক্ত আছেন। চলেন কাঁচা বাজার দেখাই এবার, চলেন। ক্যামেরাটা এখন রাব্বি বুঝে নিবে আমার কাছ থেকে। চলেন প্রিয় দর্শক, আমরা গরুর আপডেট জানাচ্ছি, লাইভ দেখাচ্ছি। কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা। রাব্বি, আমরা এই পাশ দিয়ে যাইতে পারি নাই নাকি তোমার যেদিকে সুবিধা? হ্যাঁ, আমরা একটু আস্তে আস্তে ক্যামেরাটা নড়াবো, জার্কিং করব। ব্যাপারী এই যে গোবর টবর আছে, দেখি শুনি হাঁটেন সবাই। খুব সুন্দর বেচা কিনা কিন্তু হচ্ছে, চমৎকার। কি কার সাথে আসছো? হারি যায়ও না, স্বপ্নে দেখছে হারাই গেছে। কার সাথে আসছো? হারাই যায়ও না। তো প্রিয় দর্শক, আমরা গরুর হাট দেখালাম, এবার কাঁচা বাজার দেখাবো। চলেন আমাদের সাথে। আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আপনাদের রিকোয়েস্টেড বাজারের ভিডিও করে দেবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন। রাব্বি এখন ঘুরাই ঘুরাই দেখাবে আমাদের। রাব্বি, ওই যে বাবু, বাবু ওই রুটি দেখাবা, আসো। প্রিয় দর্শক, রুটি এখানে কালায়ের রুটি আছে। কালায়ের রুটিটা একটু দেখাই, চাচির যেন বেচা কিনা ভালো হয়, আমরা এই দোয়া করি। দূরে থেকে দেখাও। কাকি, মঙ্গলবার পাওয়া যায়? শুধু মঙ্গলবারে, তাই না? শুক্রবারে পাওয়া যায়? কাকিক নিয়ে আমরা একটা ভিডিও করব, আপনারা কাকির কাছে রুটি খাবেন, ঠিক আছে? অনেক টেস্টি রুটি আমরা খাওয়ার চেষ্টা করব। আজকে কিন্তু ভিডিও শুরু করছি, এই জন্য বসতে পারিনি, ঠিক আছে? এই যে একদম গরম খড়ির। 50 টাকা নাকি না 40 টাকা কাকি? 40 টাকা দিয়ে। আর কি কি দেন এর সাথে? গম আর কালা। আর ওই যে ওই মশলার কথা বলছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো রুটি খুবই মানে স্পেশাল একটা জিনিস। এই রুটিটা আমরা দেখি খাওয়ার চেষ্টা করব, আপনাদের একটু দেখালাম। কাঁচা বাজারে ঢুকি, চলেন। রাব্বি, হলে বলবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছি। এই এইগুলা দেখাও তো, বাজারগুলা দেখাও তো, আমাকে দাও। আমরা এইবার চলে আসছি কাঁচা বাজারে। হ্যাঁ, কাঁচা বাজারে ঢুকবো, আপনারা দেখতে থাকুন। মুকুল হোসেন সালাম দিয়েছে, কেমন আছেন ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। শিশির খান আমাদের সাথে যুক্ত আছেন, আনন্দ হোসেন আমাদের সাথে যুক্ত আছেন, সাজু ভাই আমাদের সাথে যুক্ত আছেন। ভাই, কবুতর খরগোশের বাজারটা কি আছে? কবুতর খরগোশের বাজার আছে, কিন্তু এই পাশে। ওইটা হচ্ছে সকাল সকাল বসে না? কয়টার দিক বসে? 12টা থেকে 3টার মধ্যে শেষ কবুতর খরগোশের। ভাই, হাট আছে কিন্তু এখন ভেঙে গেছে। হ্যাঁ, এই যে আমরা এখন কাঁচা বাজারের মধ্যে ঢুকবো, তার আগে ফলমূলের দাম জানাই দেব। দেখেন কি কলা যদি নিতে চান এই ভাইয়ের কাছে চলে আসবেন। আমরা বাজারে কিন্তু ঢুকবো, বাজারে নাকি বড় বড় মাছ আসছে, বুঝছো? বড় বড় মাছ আসছে, বড় বড় মাছ দেখাবো। কলা কত করে দিলেন ভাইয়া? জেডি লিবে 20 টাকা। এগুলা কি কলা? চাপা কলা 20 টাকা। বাহ, আমরা ভিডিও শেষে এখান থেকে কলা নিয়ে যাব। সম্রাট বলেছে খুব সুন্দর, ধন্যবাদ। নয়ন হোসেন ভাই, মনিটাইজেশন পেয়েছেন? জি 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 ভাই, এটা তো অনেক আগেই। সাব্বির খান আমাদের সাথে যুক্ত আছেন। আমরা কলা যাওয়ার সময় নিব। হ্যাঁ, আমরা ভিডিও শেষ করি, চলো। 20 টাকা হালি।
ঠুইটি কলা নাকি না চিনি চাম্পা কলা? চিনি চাম্পা কলা। এই যে ফলমূলটা একটু দেখাই। কিবরিয়া বিশ্বাস আমাদের সাথে যুক্ত আছেন, রাজু আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। সব ফলমূলের দাম জানাই দিব। কত করে বিক্রি করছেন ভাইয়া? আর এটা দর্শক আমরা একটু দামও জানাই দিচ্ছি। আঙ্গুর 400 টাকা কেজি, আর বেদানা 400-420 টাকা করে। আর এই বড় বড় কমলা এগুলা 230 টাকা। তো আমরা আশপাশের বাজারের দোকানগুলো একটু দেখাই দিচ্ছি। এই যে আমাদের ভাইয়ার দোকান, হজরত বেসি স্যারের দোকান। এটা স্যার যখন অবসর থাকেন তখন দোকানটা একটু পরিচালনা করেন, বসেন। হ্যাঁ, তো ওনার জন্য দোয়া শুভকামনা রইল। ভাই কবিতরের হাট কবে কবে বসে? কবিতরের হাট কবে বসে? মঙ্গলবার আর শুক্রবার বসে। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার আর শুক্রবার। তো চলেন একটু বাজারটা একটু দেখাই দিই আপনাদের। এই কি কম লাগো ভাইয়া? এটা হেভি লাগছে তো দূরের থেকে, খাইতেও মজা না? কত করে? 380 টাকা করে। অরিজিনাল চায়না না? তোমাকে তো ভাই এই বাজারে দেখা যায় না, তাই না? ঠিক আছে, আসবা আসবা বাজারে আসবা। হ্যাঁ, তো দর্শক চলেন এবার মেন বাজারে কিন্তু আমরা ঢুকে যাব। মেন বাজারে কিন্তু ঢুকে যাব, চলেন। প্রচুর শাকসবজির আমদানি কিন্তু এই বাজারে। এই পাশে আমাকে দৃষ্টি আকর্ষণ করছে এই যে এই যে এই যে এই যে আমি আশেপাশের দোকানগুলো একটু দেখাই দিচ্ছি। এই আশেপাশের দোকানগুলো একটু দেখাই দিই আপনাদের। হ্যাঁ, আশেপাশে যেসব দোকানপাট আছে সেগুলোও দেখাই। এই যে ওনার কাছে সিঙ্গাড়া কিন্তু পাওয়া যায়, খুব ভালো সিঙ্গাড়া। হ্যাঁ, শিশির খান আমাদের সাথে যুক্ত আছেন। এইখানে কিসের ভিড় লেগেছে? এই জায়গায় কিসের ভিড় লাগছে একটু দেখাই তো। এখানে কি জাদু খেলা হচ্ছে নাকি? ও, এখানে অনেক ভিড় তো এই জন্য আমি আসলাম। ও, মধু বিক্রি করছে। কত করে ভাই? আমি 200 টাকা করে বিক্রি করব। 200 টাকা কেজি? ও, এক বোতল, সরি। তো মধু নেওয়ার জন্য অনেকে এখানে বসছেন। কোন এলাকার ভাইয়া? আমাদের দেশে বান্দরবানে। ওই বান্দরবান থেকে নিয়ে আসছেন? বাপরে, তাহলে এক বোতল 200 টাকা, 250 ml নাকি? 200, 200, 400, 800 টাকা কেজি পড়ে হিসাবে। তো এখানে অনেকে দেখছে মধু। ঠিক আছে, প্রিয় দর্শক, হাটের একটা ঐতিহ্য হচ্ছে খোলা বাজারে এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের লুঙ্গি, গামছা, তোয়ালি বিক্রি করে। তো এইটা কিন্তু বড় বাজারে আসলেও কিন্তু পেয়ে যাবেন। অনেক পুরাতন ব্যবসায়ী, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো চলেন আমরা মেন বাজারে ঢুকে আসছি। মেন বাজারে ঢুকবো, চলেন। বাজারে ঢুকতেই পারলাম না যে। এই কলা কত করে ভাইয়া? কলার দাম তো কম, 10 টাকা খালি। 10 টাকা, 15 টাকা। চলেন আমরা বাজারে, কাঁচা বাজারে যাই। কখন যাব? এই যে মধু আলা বাটপার একজন লিখছে। মিষ্টি হবে আঙ্গুর? ওই আঙ্গুর মিষ্টি হবে? কোন এলাকার ভাইয়া? কোন এলাকার? চায়না? আরে বাংলা মাল বেচো না? ধরো একটু দাম দর ভাই বলে দেন, কোনটার কি দাম আগে খাবেন? আসেন প্রথম থেকে একটু সুন্দর করে সুর দিয়ে বলে দেন। নেন। আপেলের কেজি আজকে মাত্র চলছে খালি হচ্ছে 250 টাকা কেজি। হ্যাঁ, একবার খাবেন বারবার খাবেন। এই দেখেন আমার কাছে কাটা আপেল আছে, এই আপেলটা খাবেন 250 টাকা কেজি পাবেন। এই দেন বাড়ি আমার চরসাদিপুর, ঘর তুলবো মাথারপুর। এই দেন অরিজিনাল চায়না খাবেন 250 টাকা কেজি। আঙ্গুরের দাম হচ্ছে আজকে শুধু রয়েছে 500 টাকা কেজি, 50 টাকা সবা। বেদেনা 360 টাকা কেজি, মালটা 250 টাকা কেজি। ভালো খাবেন মোচ্ছাপুর বাজারে চলে আসবেন শান্ত ভাইয়ের কাছে। ভাই আপনার ঠিক আছে? কোথায় কোথায় পাওয়া যাবে? আমি মোচ্ছাপুর থাকি, ডাঙ্গে থাকি, পিরাকপুর থাকি, মসকুন্ডি থাকি। আবার যদি মনে করেন কেউ অর্ডারে ফল নিব তাও পাওয়া যাবে। নাম্বার বল দেন। 01309937805। এই নম্বরে সরাসরি কল দিবেন। আপনার ফল
বা বাসায় পৌঁছে যাবে। বাহ। কিন্তু রেটটা 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 কিন্তু আমাকে সুষ্ঠুভাবে দেওয়া লাগবে, আমি যেটা চাবো সেটা দেওয়া লাগবে। আপনি 5 জায়গায় যাচাই করবেন, ঠিক আছে, তার থেকে 20 টাকা 30 টাকা কম পাবেন। না, লোক ভালো, লোক ভালো। তো এই মাল কোন এলাকার, আপনি কোথা থেকে এনেছেন? এটা চায়না থেকে আসছি ভাই। চীন দেশের? হ্যাঁ, চীন চায়না, আমি নিজে নিজে যাই আসছি। এক পিস খাই দেখি তো। কোন দিকে দেন? চাইনিজ মাল গো, 360 টাকা কেজি। মিষ্টি কি দেখি তো। 360। ভাই আর একটু পুষ্ট হলে ভালো হবে, মানে আর একটু লাগবে। কেবল এটা মৌসুম চলছে ভাই। সেটাই বলছে, আগে বেশি দামের জন্য আগে নিয়ে আসছে, আর একটু মিষ্টি ধরতে হবে। যখন মিষ্টি হবে তখন 250 টাকা কেজি হবে। আচ্ছা আচ্ছা, তো আমরা এই আপেল কুল নাকি নাকি এটা অন্য কুল? প্রিয় দর্শক, আপেল কুল দেখেন, আমাকে দাও কমেন্টটা পড়ে, হ্যাঁ। কমেন্টে চোখে দেখি ঠিকই বলছে। আচ্ছা, আমরা উল্টাপাল্টা কমেন্ট করব না প্লিজ, ঠিক আছে অনেক ভাই। তো আমরা বড় বড় মাছ দেখাবো, গুড়ের দাম আপনাদের জানাবো। এই যে বড়ইটা তো কত করে ভাইয়া? 140 টাকা। কি 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 বড় এটা? ভারত সুন্দরী। আচ্ছা, অনেকে আবার আপেল কুল মনে করতে পারে, এটা কিন্তু ভারত সুন্দরী, তাই না? হুম। চলেন আমরা সামনের দিকে চলে যাই। পেয়ারা কত করে দিলেন? 70 টাকা। আচ্ছা চলো সামনে সামনে চলো, আমরা বাজারটা একটু ঘোরায় ঘোরায় দেখাচ্ছি। অনেক বড় বাজার কিন্তু, দেখতেই পাচ্ছেন। কত করে কাকা? 220 টাকা না? যারা পিঠাপুলি খাইতে চান, এই যে গুড় এখন চলছে 220 টাকা করে। ঠিক আছে কাকা, এই যে আসল জিনিস চলে এসছে। এইটা কত করি ভাই? 150 টাকা পিস। এটা কি আপনার দোকান? অন্য সময় আসলেও পাবে? বাহ, হ্যাঁ 150 টাকা পিস, একদম দানাদার মাল, কিন্তু একদম দানাদার। দেখেন, দেখলেই পছন্দ হবে, একটু দাম দর করে নিতে হবে, তাইলে হবে। আর এইটা কি ভাই? কি বোর? ইরিশ সালা, দেখছো খাইতে মন যাচ্ছে, একদম টাকায় আছে। কত করি? 160 টাকা দাম। দাম ভাই কমাই দিছে। চলেন আমরা বাজারের মধ্যে যাই। গুড় কত করে গেল ভাইয়া? 220 টাকা না? এটা কোন এলাকার গুড়? ডাঙ্গের বাজারের গুড়। ঠিক আছে, চলো কাঁচা বাজারে ঢুকি আমরা। চলো চলো কাঁচা বাজারে ঢুকি। শারমিন রহমান আমাদের সাথে যুক্ত আছেন, রতন আলী আমাদের সাথে যুক্ত, এমডি বাদশা আমাদের সাথে যুক্ত আছেন। আমরা একটু বাজারটা দেখাচ্ছি, এইখান থেকে শুরু মেইন আমাদের। হ্যাঁ, কাঁচা বাজারে ঢুকতেছি। সব পরিচিত মানুষ, সবাই শুধু তাকায় থাকে। হ্যাঁ, ভিডিও করার সময় সবাই তাকায় থাকে। এই যে এইখানে কিন্তু খাঁটি গুড় পাওয়া যায়। গুড় কত করে আজ? কত করে বেচছে গুড় দাদা, জানেন নাকি? এইখানে কিন্তু খাঁটি গুড় পাবেন। আচ্ছা, এরে বাপরে, এইখান তো হেভি জায়গা রে ভাই, গুড়ে খাজাতে একদম জমে গেছে জায়গাটা। এই যে দেখেন, শারমিন রহমান কিছু খাইলে কমেন্ট করতে হবে। ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ভাই কিন্তু আমার ভিডিও দেখে। বাজার হয়ে গেল ভাইয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে দেখেন সিজনের জিনিস দেখেন। কত করি ভাইয়া? এই যে নারকেল 150 টাকা মথুরাপুর বড় বাজারে। আর গুড় 200 টাকা। এগুলা তো খুব সুন্দর, আপনার নারকেল কিন্তু খুবই সুন্দর, একদম দানা দানা। এগুলা 160। আচ্ছা আচ্ছা ভাই, লাইভ দেখছি, আব্দুল লালটু ভাই বলছেন। হ্যাঁ, আমি লাইভই দেখাচ্ছি। এই যে আমি দাঁড়ায় আছি, এখানে বেচা কেনা হচ্ছে। গুড় কত করে ভাইয়া? 220 টাকা। এটা নরম নাকি একটু? তাই একদম। আচ্ছা, এখানে বেচা কেনা কিন্তু হচ্ছে। দেখেন ভাই, কুষ্টিয়া কিন্তু খাজা নিয়ে এই বিখ্যাত। হ্যাঁ, কুষ্টিয়া তো খাজা নিয়ে বিখ্যাত।
ঝোলা গুড় 220 টাকা কেজি। আমরা খাজাটাও একটু দেখাচ্ছি ভাই। আমি আসছি ভাই, অনেকদিন পরে দেখলাম। ধন্যবাদ। মোহাম্মদ রুবেল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, রুমানা আফরোজ আমাদের সাথে যুক্ত আছেন, মেহেদি হাসান আমাদের সাথে যুক্ত আছেন। খাজার দাম জানাবো, থামেন। খুব সুন্দর সুন্দর খাজা দেখেন, এই যে দেখেন কি খাজা রে ভাই, দানাদার খাজা। ভাই আজ কত করে বেচছেন খাজা? অনেকে জানতে যাচ্ছে, বলছে যে কত করে কুষ্টার বিখ্যাত খাজা? 280, মানে 280 থেকে 300 না? প্রিয় দর্শক, 280 থেকে 300 টাকা দাম, একটু উঠানামা করে, বুঝছেন? তো এই যে এগুলো একটু আমি দেখাই দিচ্ছি, আপনার দেখলেই খাইতে মন যাবে। এরপরে আসল জায়গায় নিয়ে যাব, ওই পাশে মিষ্টির দোকানের কাছে নিয়ে যাব। অনেক ভিড়, জায়গা পাচ্ছি না। আপনার কাছে ফোন থাকলে আমি যাওয়ার সময় অ্যাড করে দিচ্ছি ভাই, এখনই দেখাবো আপনাকে, হয়তো বুঝতে পারেননি। হ্যাঁ, এখনই দেখা যাবে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি সামগ্রী বিক্রি হচ্ছে, দেখেন। সব ফুরিয়ে যাবে, এগুলা থাকবে না, একটু পরে এসে দেখবেন নাই, সব ফুরাই যাবে। তো খাজা 280 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে। কালাম ভাইয়ের ব্যবসা কেমন চলছে? কালাম ভাই কোনটা? এখানে কালাম ভাই আছে? মোহাম্মদ রুবেল ইসলাম ভাই, কালাম ভাই তো এখানে নাই বলছে। এই যে পানের দরদাম আপনাদের জানাবো। আমি সৌদি আরব থেকে দেখছি, শিপলু। থ্যাংক ইউ ভাইয়া, লাইভটা একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, পান কত করে বিক্রি হচ্ছে আজকে? এখন ভালোটা 80 টাকা। ভালোটা 80 টাকা, 80 পিস? 80 পিস 80 টাকা। দেখান তো হাত দিয়ে, আমাদের দর্শকরা দেখুক। ভালোটা সব থেকে ভালোটা, আরে একদম সোনালী কালার ভাই, সোনার মতন লাগছে। 80 পিস 80 টাকা। আর সব থেকে ছোটটা 20 টাকা। আচ্ছা, তো এই যে উনি কিন্তু সবসময় পান বিক্রি করে সব হাটে, তো ওনার কাছ থেকে আপনারা পান নিতে পারেন। বড় বাজারে উনি একাই বিক্রি করে। আপনার বরজ আছে না কিনে নিয়ে আসেন? কিনে নিয়ে আসেন না? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, আমরা বাজারের মধ্যে ঢুকবো, কাঁচা বাজারের মধ্যে যাব। এই হচ্ছে কাঁচা বাজার। আমি এখনো কাঁচা বাজারের মধ্যে ঢুকতে পারলাম না, রাব্বি কোথায় যেন চলে গেল। তারপরে এই পাশে আছে মিষ্টির দোকান, মিষ্টির দোকানেও আপনাদের দেখাবো। হ্যাঁ, পেঁয়াজ 60 টাকা কেজি। সব বিক্রি শেষ নাকি ভাইয়া? বেচা কেনা শেষ না? আমি বলছি সব বেচে ফেলছেন, ফুরাই গেছে তো? আচ্ছা আচ্ছা ভাই, আপনি যে ওই ওড়না ঘড়ি হাতে পরে আছে না, সাদা শার্ট? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা কাঁচা বাজারে কিন্তু ঢুকে গেছি। ও এইটা না মোহাম্মদ রুবেল ভাই, এটা না সাদা শার্ট, ওর ঘড়ি হাতে পরে আছে না, সাদা হাট। এই যে ভালো আছে, ভালো আছে। চলেন আমরা এবার কাঁচা বাজারে ঢুকি, কাঁচা বাজারটা একটু দেখাবো। দেখতে পাচ্ছেন মোহাম্মদ রুবেল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন। আমরা মাছের বাজারেও যাব, পুরা বাজারটা আপনাদের একটু ঘুরাই ঘুরে আপনাদের দেখাবো আজকে। ডাংমরকা বাজার থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া। শামীম হোসেন আমাদের সাথে যুক্ত আছেন। আপনাদের যদি কোনো কাঁচা শাকসবজির দরদাম জানতে ইচ্ছুক থাকেন, আপনারা একটু বললেন, আমি SMS করে দিব। হ্যাঁ, বলে দিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজের দামটা একটু বলেন তো। 60 টাকা, 60 টাকা কেজি। ওই তো খুচরা 60 টাকা, তাই না? খুচরা কি বলেন? এত? 30 টাকা মাঠে, সকালবেলা গিয়েছে বাজারে 40। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেকবার তো এরমই হচ্ছে, পেঁয়াজ শেষ হয়ে যাচ্ছে, আলু শেষ হয়ে যাচ্ছে। পেঁয়াজ চাষি শেষ, আলু চাষি।
বুধবারে পিলার বিষয় বুঝলেন? আচ্ছা, ব্যাপারটা খুবই কষ্টকর। আমাদের পেঁয়াজ খাওয়ার লোক নাই, আর এলসি করে নিয়ে আসছে ইন্ডিয়া থেকে পেঁয়াজ, তাই না? হ্যাঁ, এইটাই আর আমাদের খাওয়ার লোক নাই। হ্যাঁ, এটা তো ঠিক না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু কত করে? আলু দেখেন, বেচা কিনা একটু দেখায় আপনাদের। আলু 25 টাকা কেজি, পেঁয়াজ 60 টাকা কেজি। এমডি সোহান ইসলাম আকাশ আমাদের সাথে যুক্ত আছেন, উজ্জ্বল ইসলাম আমাদের সাথে, শ্রীমন্ত মাইটি আমাদের সাথে যুক্ত আছেন। কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন। দেখেন কত সুন্দর সবুজ শাকসবজি বিক্রি হচ্ছে। কাকা, আলু তো অনেক বড় বড় সাইজ, আলু কত করে বেচছেন? হ্যাঁ, আলু 25 টাকা করে, অনেক বড় সাইজের আলু। আবু হাসান আমাদের সাথে যুক্ত আছেন। খুব সুন্দর বাজার। লাউ 20 টাকা। শাকসবজির দাম খুবই কমে গেছে ভাই। হ্যাঁ, শাক 15 টাকা কেজি, গাজর 20 টাকা। আচ্ছা প্রিয় দর্শক, শাকসবজির দাম একদমই কমে গেছে। আসলে বেশি কমলে কি হয়, যারা কৃষক তাদের সমস্যা হয়, সার পানির দাম ওঠে না। তো দাম একটা লিমিটেশনের, হ্যাঁ একটা লিমিটেশনের মধ্যে থাকলে ভালো হয়, যাতে যারা কৃষক তারাও বাঁচে, যারা কিনে খাবে তারাও বাঁচে। কিন্তু দাম একদম কমে গেলে কৃষকদের সমস্যা না, কৃষকদের তো অনেক সমস্যা। আমরা কাঁচা বাজার দেখানোর পরে আমরা মাছের বাজারে যাব। আমিও তাই বলছি ভাই, পেঁয়াজ যাচ্ছি তো মরে গেল। আমি হ্যাঁ, পেঁয়াজের যদি দাম না পায় একবারে দেশের লোক সব বেঁচে যাবে ভাই। হ্যাঁ, তাই তো আবার আপনারা এলসি বন্ধ করেন। হ্যাঁ, এলসি বন্ধ করতে হবে। আবার ওই যে ফুলকপির দামও তো কম, 5 টাকা বলছে। ফুলকপিও 5 টাকা কেজি। ফেলাই দিবে মনে হচ্ছে। ফুলকপি তো মানুষ খাইলিছে, ও বেশি বেশি দিয়ে রান্দি খাইলিছে, কিন্তু পেঁয়াজ তো রান্দি সব খেতে পারে না ভাই। হ্যাঁ, পেঁয়াজটা আমারে সরকারকে ওই করেন যে এই সিজনে বন্ধ করে, নাহলে ময়ূরি সব শেষ হয়ে যাবে, গলা দড়ি দিবে, মারা যাবে সবাই। ঠিক ঠিক ঠিক, আমাদের এলসির কোনো প্রয়োজনই নাই। আমাদের যে পরিমাণ উৎপাদন হচ্ছে, এলসির কোনো মানে 1% এলসিও দরকার নাই। ঠিক আছে, তো যারা সাধারণ ক্রেতা তারাও কিন্তু বলছে যে এইভাবে চললে সমস্যা। খুব সুন্দর বাজার বসেছে ভাই। এই বাজারটা কোথায়? খাস মথুরাপুর বড় বাজার, দৌলতপুর কুষ্টিয়া। খাস মথুরাপুর বড় বাজার এটা। হ্যাঁ, দেখেন কত সুন্দর সুন্দর আলু, 25 টাকা, এত বড় বড় সাইজ, 25 টাকা কেজি মাত্র। সাজু ভাই প্রাগপুর থেকে দেখছে, সাজেদুল হাসান আমাদের সাথে যুক্ত আছেন। লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনারা। হ্যাঁ, যারা ভিডিওটা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন। খুব জমজমাট বাজার। আমরা এই কাঁচা বাজারটা দেখানোর পরে আমরা চলে যাব মাছের বাজারে। খুবই চমৎকার বাজার। শাক 10 টাকা। শারমিন রহমান, আলু নিয়ে আসবো নাকি? রাব্বি সামনে চলো। রাব্বি চলে আসছে, খালি 10 টাকা কেজি। এত সস্তা, অনেক সস্তা। আচ্ছা, আর কি আছে আপনার কাছে? দাম কি বলেন? দুয়াটি 15, এত দাম কম? ফুলকি তো এত কম দাম? যারা উৎপাদন করছে তাদের টাকা উঠছে? এত কম দাম হলে চাষিরা তো অবস্থা। আমি তো সেইটি চিন্তা করছি ভাই। চলেন সামনের দিকে যাই, দেখেন কি অবস্থা। সিম কত করে ভাইয়া? সিম 25-30। গ্রামীণ ফোকাস আমাদের সাথে যুক্ত আছেন। থ্যাংক ইউ ভাই, আপনার সব ভিডিও দেখি। সাকিবুল হাসান, জি ভাই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। আমি সবসময় দেখি আপনার ভিডিও ভাই। আমার বাড়ি কুষ্টিয়া, দৌলতপুরে গ্রাম, গালিমপুর। থ্যাংক ইউ। শিমুল খান আমাদের সাথে যুক্ত আছেন। চলেন সামনের দিকে যাই আমরা। পেঁয়াজের
কি করতে হবে বলেন? ইম্পোর্টটা আমাদের একটু হালকা করলে আমরা বাঁচতে পারবো না, আমাদের তো মরণ ছাড়া কোনোই নাই। আজকে কত কেজি আছে? আজকে আপনার ওই 70-80 টাকা খুচরা, খুচরা, হ্যাঁ। পাইকারি? পাখি আপনার মোটামুটি ওই যে 2000-2100, তাহলে আমার বেশি তো কিনা আছে 1800 হলো 2600 কিনে। আবার এই যে বৃষ্টিতে হলো মার গেছে, যদি আমরা চাষি দিন না তাহলে আমরা চাষি কিনি বাজে বলেন তিনি। তাই তো, আমাদের মরণ ছাড়া কোনো বুদ্ধি নাই, আপনারা একটু চেষ্টা করেন, একটু বাঁচানোর চেষ্টা করেন একটু। তাই তো, সারের দাম বেশি, সবকিছুর দাম বেশি, কিন্তু এই লেবার খরচ বেশি। ঠিক আছে কাকা, একটা লেবার দাম 500 খান টাকা, হ্যাঁ। হ্যাঁ। হুম। তো কাকা তো অনেক দুঃখ প্রকাশ করলো। দেখি এই যে বেগুন দেখতে পাচ্ছেন, কেমন আছেন ভাই? ভালো আছে, সবকিছু টাটকা তরতাজা। বেগুন কত করে জিজ্ঞেস করো তো? বেগুন 30 টাকা কেজি। দর্শক, আমরা চাই দাম কমুক, কিন্তু কৃষককে মেরে দাম কমালে তো হবে না, কৃষককে মারা যাবে না, তাই না? আমরা মাছের বাজারেও যাব। কত? 20 টাকা আটি, 2 আটি 30 টাকা করে, 2 আটি 30 টাকা। চলেন বাজারের মধ্যে যাই। বাহ, চমৎকার। দেখি দাও, লাউ কত করি? 20 টাকা করে লাউ। আচ্ছা, খুব চমৎকার বাজার চলছে। দেখেন, এনে সিম বিক্রি হচ্ছে। আমরা মথুরাপুর বড় বাজার আছি, মথুরাপুর বড় বাজার আছি। সিম সিম চলে গেল কত করে সিম দেখি? 20 টাকা করে, একদম মাটি কাটা দাম গো। টমেটো কত করে দিলেন ভাই? টমেটো কিনা লাগবে আমার যাওয়ার সময়, 40 টাকা করে দিচ্ছে। টক টমেটো আর আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। চলেন একটু সামনের দিকে যাই। আরে বাবারে, সবজি নিয়ে বসছে রে কাকা। দাম একটু জানিয়ে দাও, দাম জানাই দাও। 2 টাকা আটি লে খা এখন, লে হালুয়া 2 টাকা আটি। এত তুলার খরচই হবে না। আচ্ছা চলো, ঠিক আছে। তো লেবার দিয়ে তুলার খরচই হবে না। প্রিয় দর্শক, এই কফি দেখাও তো, কফি কত করে এই কফি ভাইয়া? 10 টাকা পিস। অবস্থা তো খুবই খারাপ। আর এইটা 20 টাকা এক পিস। দর্শক, জিনিসপত্রের দাম এত কম হলে কৃষকরা তো মরে যাবেনি, উৎপাদন খরচ তো উঠবেই না। অনেক বড় দোকান। আমার শরীরটা ভালো না ভাই। শাহিন আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। হেভি বেগুন দেখেন, শাহিন আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। রতন আলী আমাদের সাথে যুক্ত আছেন। বেচা কিনা কেমন হচ্ছে ভাই? মোটামুটি, খরিদ্দার কম। এই লাউ কত করে? 20 টাকা। কই থেকে, মানে কোন এলাকায় হয়? ওই দেখো গেছিলাম বেজপুর, ওই মাঠের মধ্যে ডানে বামে হয়। হ্যাঁ, ওই যাইতে হাতের ডানে কলা গাছের, কলা বাগানের পাশের ওইটা না, গেছিলাম। হ্যাঁ, ওইখানে গেছিলাম। ন্যাচারাল, শাহিন ভাই বলছে মাশাল্লাহ। তো দর্শক, আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে দিবেন। এই শাকটা কত করে? শাক শাক আপনার লাল শাকটা ভালো, সুন্দর, চমৎকার। দর্শক, এই এত বড় বাজার, সব তো দেখাতেই পারতেছি না। মাছের বাজারে যাব আবার। কত করে দিলেন? এক পিস 20 টাকা। কোন এলাকার এটা? কোন এলাকার? ও গরুড়া না, জয়পুর গরুড়া। ও প্রাগপুর, ও গরুড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 20 টাকা করে পিস নিয়ে আসছে। হ্যাঁ, আর এই যে ফুলকপি 10 টাকা করে বেচছে।
প্রাগপুর বাজারে 5 টাকা করে বিক্রি হচ্ছিল গতকালকে ফুলকপি। সবকিছুই সস্তা, আসলে সস্তা হোক, কিন্তু যদি এত সস্তা হয়, কৃষকরা তো ভাই সেচ সার পানি দিয়ে এইগুলাকে বড় করছে, তাদের অবস্থা কি হবে? রাব্বি মাছের হাটে নিয়ে চলো তো, মাছের হাটে চলো যাই। খুব সুন্দর টাটকা শাকসবজি, মাশাল্লাহ। কত করে বেচছেন কাকা এগুলা? কত করে বেচছেন? 15 টাকা জোড়া। কত করে এটা? হেভি তো। দেখেন কি পরিমাণ বাজার, দেখেন। গুড জব, গো অ্যাহেড, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ শেয়ার করে দিবেন। উজ্জ্বল ভাই আমাদের সাথে যুক্ত আছেন, হৃদয় আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। অনেক বড় বাজার। হ্যাঁ, ওই যে কফি পুড়ে নষ্ট হয়ে গেল, যে কফি যে নষ্ট হয়ে গেল, কফি যে নষ্ট হয়ে গেল। মাশাআল্লাহ, অনেক ভালো লাগে এগুলো দেখতে। হোসেন ভাই, সৈয়দ হোসেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। আহমেদ জনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বাজার। এইটা কত করে দিলেন? 20 টাকা পিস। সব জিনিসের দাম কম। আলু 20 টাকা, 25 টাকা, গাজর 20 টাকা, সব জিনিসের দাম কম। চলো মাছের বাজারটা একটু দেখি। অনেক মানুষের আনাগোনা দেখতে পাচ্ছেন, প্রচুর বেচা কেনা কিন্তু হচ্ছে, প্রচুর। এই ছোট আলু কত করে? ছোটগুলা 20 টাকা, বড়গুলা 25 টাকা। চলেন 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 প্রিয় দর্শক, দেখাই একটু, দেখাই আমার। হ্যাঁ, এই যে ভাইতে কুমড়ি, ভাইতে কুমড়ি, এগুলো হলো বড়ি দেওয়ার জন্য, এগুলো তো লাগবেই। চলো ওই পাশে চলো। কত করি ভাই? আরে বাপরে, সব জিনিসের দামই তো কম। আর এই ফল না, ওইটার একটু দাম বেশি সব জায়গায়, কুয়ের ফলটাই খালি বেশি। তাছাড়া এই যে এইখানে একটা জিনিস আছে, এই করলা মনে হচ্ছে এখনই পাইড়ি নিয়ে আসছে গাছে থেকে গো, একদম টাটকা। এই যে কাকা কিন্তু নিয়ে নিল, একদম টাটকা। বাহ, চমৎকার। ভাই মাছের হাটে যান, চলেন মাছের হাটে যাই। এইখানে যে ফুলকপির পাহাড় গো, কত করে দিচ্ছেন এটা? 20 টাকা পিস না? চলো রাব্বি চলো। খুব সুন্দর বাজার চলছে, মাছের বাজারে যাও। রাব্বি মিষ্টির বাজারে যাবা না? নাও, তুমি নাও, এইখানে ধরো, এইখানে ধরো। হ্যাঁ, যাও। প্রিয় দর্শক, আমরা এবার চলে যাচ্ছি মাছের বাজারে। মাছের দরদাম একটু আপনাদের জানাই দেব। এই জিনিসটার দাম একটু জানো তো, এটা কত করি? হেভি জিনিস, কিন্তু এই জিনিস কারোর কাছে নাই। এই যে 60 টাকা কেজি। আর এটা ভাইয়ের কাছে তো মানে স্পেশাল জিনিস। আমরা গত হাটেও নিয়ে গেছিলাম, এই হাটেও আমরা ট্রাই করব, দেখি। গাজর কত করি ভাই? গাজর কত করি? 30-25 না? তারপরে টমেটো? গরুর হাটে যাবেন না ভাই? সাকিবুল হাসান ভাই, গরুর হাট থেকে আমরা ঘুরে চলে আসছি। টমেটোর দাম কত ভাই? টমেটোটা একটু বলবেন, টমেটো কত করি? এই হুজুরের কাছ থেকে আপনারা মাল নেবেন, উনি কিন্তু ভালো মাল বিক্রি করে, ফ্রেশ। 30-35 করে কিন্তু দিয়ে দিচ্ছে। এই যে আমাদের বেগুন ভাই, ওনার নামই বেগুন ভাই, কারণ কি সারা বছর বেগুন বেচে। হ্যাঁ, ভালো আছেন আপনি? আপনি তো এই বাজারে আসতেন না। হেভি কিন্তু বেগুন, হেভি জিনিস, হেভি জিনিস। ওনার কাছ থেকে বেগুন নেবেন, উনি সবসময় বেগুনই বিক্রি করে। প্রাগপুর যান, ওই ডাংমরকায় যান, হোসেনাবাদে যান, আবার আজকে দেখছি বড় বাজারে চলে আসছে, ডাঙ্গের হাট। 30 টাকা কেজি। তো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এই যে 25 করেই দিয়ে দিল। বাহ, সুন্দর বেগুন, আসলে সুন্দর বেগুন। উনি সবসময় বেগুনই বিক্রি করে, সেটাই আমি বললাম।
রাব্বি ভাই কোন এলাকা থেকে আসছেন? এই যে বাগওয়ান থেকে আসছে। আপনার বাগওয়ানে খালি মারামারি হয়। বাগানে মারামারি হয়, হ্যাঁ। মারামারি নয়। না না সেটাই বলছি। করে না না মারামারি হয় না। না না ভালো লোক সেটাই বলছি। মানে বাগওয়ানের মধ্যে ওদিকে ভালো যাইতে লোক আমার আছে নাকি? ওদিকে যাইতে বলে যে সাবধানে যাস। আমি বলি আমাদের আবার কে মারবে? আমরা তো যাই বিভিন্ন হাটে ঘাটে ঘুরি। হ্যাঁ না না মারামারি হয়, মারামারি সব জায়গায় হয় ভাই। সেটাই 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 ঠিক আছে। চলেন আমরা বাজারে যাই, হাটে যাই, মাছের হাটে যাই। হ্যাঁ আদার দামটা এখানে জানিলি। আদা কত করে বেচছেন? 160 টাকা না? ঠিক আছে চলো ওই পাশে যাই। বাকি অবশ্য জানা হয়ে গেছে দাম, আদাটাই একটু জানিয়ে নিলাম। এরপরে আমরা যাব মাছের বাজারে। চলেন। আলু অনেক দাম কম। আলু একটু দেখাই দাও কাকাদের। এটা দেখাই এইখানে দেখাবা? আরে বাবা, শুটকি মাছ আমাদের এখানে 60 টাকা কেজি। টমেটো ভাই আমাদের এখানে 25 টাকা 20 টাকা, হ্যাঁ ম্যাক্সিমাম 30 টাকা। ভাই ঢাকাতে টমেটো 100 টাকা কেজি। রাব্বি কই ভাই? রাব্বি এখন ক্যামেরা ধরছে। শুটকি মাছের দাম জানি আমরা। ভাই বলে দেন তো কোনটা কত? 1 কেজি 200 ভাই। 1 কেজি 200 খালি 200? 1 কেজির দাম 200? তাহলে তো পুরা এতগুলার দাম 200 হয়ে যাবে। তারপর এটা 1 কেজি 400। 400 টাকা কেজি সব চিংড়ি। তারপরে এটা এটা 1 কেজি 700। 1 কেজি 700। এইটা কিন্তু হেভি মাছ ভাই, যে কোনো সবজির সাথে একটু দিয়ে দিলে সেই লাগবে। তারপরে আর কি আছে বলেন? সেলা 1 কেজি 600। সেলা 600 টাকা কেজি, এটা একদম ফ্রেশ শুকনা। তারপরে এটা কি? এটা মল্লিক মৌলিক কি অবস্থা বলেন? 300। 300 টাকা। আর কিছু আছে নাকি? লইটা আরে এই লইটা গুলার দাম অনেক বেশি, উনি সবসময় প্যাকেটের মধ্যে রাখে। এ ছুরি নাকি? আরে এগুলা কত করে? এটা 1 কেজি 900 ভাই। প্রিয় দর্শক, যারা স্পেশালি এই ছুরি মাছ লইট্টা মাছ নিতে চান তারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আর আমাদের ভিডিও দেখে আসছি বললে উনি কিন্তু একটু আপনাকে সম্মান করবে আলাদাভাবে। আগে তো এই চিংড়ি মাছের কথা গ্রামে কল্পনাই করা যেত না, কিন্তু এখন কিন্তু চিংড়ি মাছ পাওয়া যায় গ্রামে। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। ভাই বেচা কেনা কেমন হয়? ভাই বাজার আগে খুব ভালো হতো, 1000 খুব দাম। ডাউনের কারণ কি? পেঁয়াজ মরিচের দাম কমে জন্য নাকি চাষিদের? ও আচ্ছা 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 ঠিক আছে। তাইলে চলো আমরা মাছের বাজারে যাই। তো দেখাই দাও, প্রথমে ইলিশ মাছ দেখাও। ইলিশ মাছ দেখাও। খুব সুন্দর উপস্থানে আঞ্চলিক ভাষায় ভাই সব রকম করেই বলতাছি। ভালো আছেন? আইস কত কেজি যাচ্ছে? আমাদের দর্শকদের বইলা দেন কত কেজি যাচ্ছে? 500 টাকা কেজি, এটা 4 টাকা কেজি, 500 কেজি। 500 না? তারপরে ওইটা এটা আপনার হলো 300 গ্রাম সাইজ, 300 গ্রাম 300 গ্রাম সাইজ 600 টাকা। 600 টাকা কেজি। দাম কম ভাই। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন 300 গ্রাম ওজনের ইলিশ। এই মাঝখান দিয়ে আবার দেখছো একটা লাল একটা আভা, ইলিশের যে একটা আভা। এই যে এই যে এই যে এই যে এই যে আমার পরিচিত মানুষ, ওনার কাছ থেকে মাছ আপনারা নিতে পারেন। আমি কিন্তু মাছ ওনার কাছ থেকে নিই। দর্শক আমি বাজারে আসলে বলে মাছ নিয়ে যাবেন, সবজি নিয়ে যাবেন, আমি চেষ্টা করি নেওয়ার প্রয়োজন হলে। এইখানে একটু দেখাই দাও আজ কত করে গেল মাছ, একটু বলে দেন তো। এইটা কত করে গেল? 3টাই কেজি না? 700 টাকা। আর এই ছোটটা 300 টাকা কেজি। সুন্দর করে ওনাক সহ দেখাই দাও। আপনারা মাছ নেবেন, ওনাদের কাছ থেকে মাছ নেবেন। আসলে একটা বাজারে ভিডিও করতে গেলে অনেক মানুষের সাথেই দেখা হবে। হ্যাঁ, সবারই কাছ থেকে তো আসলে নেওয়া যায় না। আমরা আপডেটগুলো আপনাদের জানাই। আপনার যেখানে খুশি, যেখানে ভালো লাগে আপনি কিনবেন। কমেন্টস করেছে কি দেখি? এখানে কাকাকে দেখা দাও, কাকাকে দেখায় দাও। কোন জায়গায় ভাই এটা? এটা খাস মথুরাপুর বড় বাজার, দৌলতপুর, কুষ্টিয়া। বাহির মাদি থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। আসো এই পাশে আসো রাব্বি, এই পাশে আসো। এই পাশ দিয়ে আমরা ওই যে মাছের বাজারে সেই বেচা কেনা হচ্ছে। তো একটু বাজারটা দেখাও না, বাজারটা দেখাও না। সেই বেচা কেনা কিন্তু হচ্ছে। আমরা মাছের দরদাম ওই পাশে যাব, দেখি কত করে মাছ বিক্রি করছে দেখি। আসেন। এই যে এইখানে যারা দূরে থেকে ফ্রেমিং করো
যারা সব থেকে বড় মাছ নিতে চান তারা আপনারা এই ভাইয়ের কাছে চলে আসতে পারেন, ঠিক আছে? সবাই চিনে, নাম এখন না বললেও হবে। সব থেকে বড় মাছ উনি বিক্রি করে। তো আমরা দামটা জানবো, ছোট থেকে শুরু করেন তো, কোনটা কত একটু বলে দেন। কয়টা কেজি? 5টা কেজি 400 আপনার, 5টা কেজি 400, হ্যাঁ। 7টা কেজি 350, হ্যাঁ। 4টা কেজি 600, হ্যাঁ। 3টা কেজি আপনার 700। এই যে এখানে একটা মাল আছে। আমি একটা কথা বলছি যে সব থেকে বড় মাছ এখানে 4-5 জন মাছ বিক্রি করছে, তার মধ্যে কিন্তু সব থেকে বড় মাছই এখানে 700 আর 400 গ্রাম করে, 400 গ্রাম করে ওজন। আর অনেকে আছেন আপনারা মাছ অর্ডার করতে চান, প্রবাসে পাঠাতে চান। আমার শ্বশুর কিন্তু প্রবাসে থাকে, ওনার কাছ থেকে মাছ নিয়ে কিন্তু প্রবাসে পাঠাই। সো ভালো মাছ যদি চান, দেখেন ভালো জিনিস কিন্তু 2 পয়সা বেশি দিয়ে আপনার খাইতে হবে, পচা জিনিসের কোনো মূল্য নাই, ঠিক আছে? সো ভালো জিনিস যারা চান তারা এই ভাইয়ের কাছে চলে আসবেন, রিন্টু ভাই না, রিন্টু ভাইয়ের কাছে চলে আসবেন, ইনশাল্লাহ ভালো মাছ পাবেন। চলেন আমরা এই পাশ দিয়ে একটু অন্য মাছগুলো দেখাই, থাকেন। হ্যাঁ ভাইয়া, এই যে এই মাছগুলো একটু দেখেন, দেখাই দাও। এইখানে মিরকির পোনা আছে অনেক। উনি কিন্তু মাছের ব্যবসায় করে সেই ছোটবেলা থেকেই। আমি সৌদি আরব থেকে দেখতেছি ভাই, আমার বাসা দৌলতপুর থানার পাশেই। থ্যাংক ইউ। এগুলোর একটু দাম জানাই দিই ভাইয়া, কত করে? 120 টাকা কেজি। একদমই সস্তা। বেচা কেনা কেমন হলো আজ? বেচা কিনা নাই, মাছ নেওয়ার লোক, আহারে, বেচা কেনা না হলে আমার খুব খারাপ লাগে। মাছ নেওয়ার লোক নাই। নেয়ার লোক নাই। 120 টাকা, দেখেন এর থেকে আর মানে কিভাবে দিবে? হ্যাঁ, নিবা নাকি? দেখো কাকা কত করে বেচছেন? 180 টাকা কেজি। 180 টাকা, হ্যাঁ, বড় সাইজের রুই। তারপরে 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এইটা বেচলাম 140-30। 140-30 এই তেলাপিয়া। বেচা কেনা কেমন হলো কাকা আপনার? আমার ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, ওনার বেচা কিনা ভালো হয়েছে। বেচা কিনা ভালো হয়েছে শুনলে আমার খুব ভালো লাগে, কারণ আমরা আপনাদের দলেরই লোক। আমরা চাই আপনারা ভালোভাবে বেচা কিনা করেন, ঠিক আছে? যেমন ওনার বেচা কিনা হয়নি শুনলেই খারাপ লাগছে, ঠিক আছে? তো দর্শক আমরা ওই পাশে যাই, ওই পাশে একটু দেখাবো, ওই পাশে একটু যাই। এইখানে বিভিন্ন ধরনের রুই আছে, এই বড় রুই আছে, একটু দেখি তো বড় রুইয়ের দাম কত বাবা এখানে। কাকা এই বড় রুই কত করে দিলেন বড়গুলা? আরে বাপরে, ওনার কাছে সব সময় বড় মাছ পাওয়া যায়। একটু চেহারা দেখাও। এই বাজারে সব থেকে বড় কার্প জাতীয় মাছগুলা ওনার কাছেই পাওয়া যায়। আমি মাঝে মাঝেই কিন্তু নিয়ে যাই, ঠিক আছে? 250 করে বিক্রি হচ্ছে। চলেন আমরা অন্য মাছগুলো একটু দেখাই দেয়। এইটা একটু দেখাও, 140। বেচা কেনা কেমন হচ্ছে ভাই? মোটামুটি মাছ নেওয়ার লোক নাই। 140। আমরা একটু এই মাছটা দেখাই দাও, সব মাছ একটু দেখাই দাও তো। পাঙ্গাস কত করে বেচছেন? লোক নাই। প্রিয় দর্শক, মাছ নেওয়ার লোক নাই, শাকসবজি কেনার লোক নাই, অবস্থা তো খুবই খারাপ। এইটি কত করে দিলেন? 160 টাকা। প্রত্যেকটা মাছালাকে ফেমিং করবা, মানে এইভাবে ওনারা তো দেখবে। বেচা কেনা কেমন হলো? না, ওই সবজি বাজার থেকে এই কথা শুরু, বেচা কেনা নাই, দাম কম, বেচা কেনা নাই। আচ্ছা এই মালটা কি দেখেন তো, কয় কেজি হবে? এইটি 2.5 কেজি ওজন হবে। এটা কত করে গ্রাস কাপ? 200 টাকা কেজি। দেখেন কত সস্তায় মাছ বিক্রি হচ্ছে। কাকাকে সহ নাও, মানে এইভাবে করলে হয়ে যাবে, এইভাবে দিই, এইভাবে আসবে, মানে কাছে থেকেও হবে। তাহলে কত করে দিলেন? 160 টাকা, 3-4 কেজি ওজন না? এই যে এখানে আরো কিন্তু বড় ইলিশ, বড় মাছ আছে। রাব্বিকে আমি ওটা বললাম যে প্রত্যেকটা মাসালার ফেস ওইখানে বললাম না, ওইটাই বললাম। 160 টাকা করে বিক্রি হচ্ছে। মাছ নেওয়ার লোক নাই, তাহলে বেচা কেনা কি কেমন হলো? বেচা কিনা দেখছেন মোটামুটি। এই বড় পাকা সিলভার ব্রিগেড কত করে দিচ্ছেন? ওই 160। 160। প্রিয় দর্শক,
বেচা কেনা খুবই কম, কাঁচা বাজারে যারা আছে ওরাও তাই বলছে বেচা কেনা কম। হ্যাঁ, এই পাশে একটু দেখাই, এই পাশে একটু দেখাই। এই যে ভাই বড় বড় রুই কিন্তু বিক্রি করে উনি, এখানেও বড় বড় রুই পাওয়া যায়। খুবই খারাপ প্রিয় দর্শক, ব্যবসার অবস্থা খারাপ, সবাই তো একই কথা বলছে। আজকে কত করে দিচ্ছেন বলেন? 160 টাকা, সিলভার 100। আসলে খারাপ লাগার ব্যাপার, আসলে বাজারে লোকই নাই আসলে। হ্যাঁ, বাজারে লোকই নাই। এগুলা একটু দেখাই দাও, কত করে দিলেন আজ? এই তো খুব সুন্দর ফ্রেমিং হয়েছে, 130-40। 130 টাকা না? 130। বেচা কিনা তো খুব খারাপ অবস্থা কাকা, কারণটা কি? লোকজন আসছে না কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, 130 টাকা। ও আসেন এই পাশ থেকে একটু দেখাই, এই পাশ থেকে একটু দেখাই, আসো এই পাশে যাও তো। এই যে এই যে এই যে এই যে এ তো গোল্ডেন স্বর্ণ মনে হচ্ছে, স্বর্ণ। কত করে এটা কাকা? আরে বাপরে, এ তো স্বর্ণ ভাই, তো স্বর্ণ ভাই, এটা তো স্বর্ণ। এই ভালোকে দেখাও ক্যামেরায়, ভাইকে দেখাও ভাই, এ তো দেখে খাইতে মন যাচ্ছে ভাই। প্রিয় দর্শক 220 টাকা করে বলছে। ভাইয়ের বাসা কোথায়? আপনাদের জিনিস আমি দেখি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনারা ভিডিওতে আপনিও থাকলেন ইনশাল্লাহ। আরে বড় এইটা কত করে এটা? হ্যাঁ, এগুলা 180। আরে বাবা, সব পাকা মাছ, এখানে পাকা মাছ। তবে আজকে খরিদ্দার কম না কাকা? খরিদ্দার কম। চলেন এই পাশে একটু দেখি, আপনাদের শেষ করে দেব। দেখেন 130, আর কত কম পাবেন বলেন? 130, মাত্র 130, 130। এই যে এখানে একটু দেখো, 130 টাকা কেজি। এই মালগুলো একটু দেখাও তো। প্রিয় দর্শক, অনেকে কমেন্ট করেছেন, আমি রিপ্লাইগুলো দিতে পারিনি কারণ আমি নাই। ভাই মাছ তো পরিবারের জন্য নিতে মন চাচ্ছে, উপায় তো নেই। রাজ ভাই আমার সাথে যোগাযোগ করেন, কার কাছ থেকে মাছ নিতে হবে বললে আমি পাঠাই দেবো আপনার বাড়িতে। হ্যাঁ, ওটা মানে ওই যে কমেন্ট করছে, হ্যাঁ হ্যাঁ কমেন্টের ভাই বলছে ভাই মাছ তুলেন দেখে একটা। ভাই কিন্তু এই যে চক দেওয়ার থেকে আসছে ভাই, মনে হয় চক দেন না। এই যে দেখেন বিশাল সাইজ। আরে বাবা, ওই পাশে তো আরেকটা আছে বিশাল সাইজ। তো এগুলা রেট কেমন? 450 টাকা কেজি। ওজন কেমন হবে? 3 কেজি 4 কেজি করে ওজন হবে। প্রিয় দর্শক, আমি একটু কমেন্টস গুলা পড়ি। রাব্বি তুমি সামনে যাও। এই যে রাব্বি কিন্তু সামনে চলে আসছে। মাছের বাজার আমরা প্রায় দেখালাম। হ্যাঁ, ও আমার সাথে থাকে, ও ভালো ভিডিও করে। আমরা এখন মিষ্টির বাজারে যাবো, মিষ্টি দেখাবো। ভাই চকদার থেকে আপনি আসছেন? আরশিনগর, ফারাকপুর সব চিনি ভাই, সব জায়গায় তো যাই। হ্যাঁ, ইকো পার্ক, চমৎকার। ঠিক আছে, বেচা কেনা কেমন হলো ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চলেন এই পাশে একটু দেখাই। এত কম দাম? আলুর দাম ধরিয়ে দিচ্ছে 130 টাকা কেজি। দেখেন আজকের হাটে মানুষ কম, সব জিনিসের দাম কম। যারা বিক্রেতা আছে বসে আছে, বলছে খরিদ্দার নাই। তো 130 টাকা করে। দর্শক, আমরা এখন চলে যাব মিষ্টির দোকানে। আমরা এখন মিষ্টির দোকানে চলে যাব। রাব্বি, মিষ্টির দোকানে চলো, যাও। ওই যে মিষ্টি আছে না, এইখানে হাত দিও। হ্যাঁ, যাও। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, খুব সাবধানে। হ্যাঁ, আমরা মিষ্টির দোকানগুলো একটু দেখাবো। মিষ্টির দোকান দেখালে আমাদের শেষ। অনেক বড় লাইভ হলো আজকে। লাইভটা সব একটু শেয়ার করে দিবেন প্লিজ। লাইভটা একটু শেয়ার করে দেবেন। মিষ্টির দোকানে গিয়ে
আমার দিকে একটু ধরবে, আমি একটু কথা বলবো, ভাইদের কাছ থেকে একটু রিকোয়েস্ট করব, আমাদের ফ্যান ফলোয়ার বাড়াতে হবে না। কাকা কলা কত করে দিলেন? 15 টাকা 20 টাকা না? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এই যে এই কলাটা তো জোশ জোশ কলা, দেখছেন প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে চিনি চাম্পা কলা। এই নিয়ে চলে যাচ্ছেন নাকি? ও ভালোই তো কলা। এগুলা কত হালি? হেভি কলা তো 10 টাকা হালি না? কলার দাম কম। আচ্ছা, এইখান থেকে আমি একটু কথা বলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আপনাদের একটু রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে আমাদের সাথে যারা পেজ খুলেছে, পেজ নিয়ে কাজ করছে, তারা কিন্তু অনেক আগায় গেছে, তারা অনেক আগায় গেছে। আমাদের আপনারা একটু সাপোর্ট করলে আমরাও কিন্তু আগায় যেতে পারবো। হ্যাঁ, তো আমরা এই যে হাট বাজারের ভিডিও করি, চেষ্টা করি, এবং দেখেন একটা লাইভ করছি প্রায় 1 ঘন্টা ধরে, অনেক কষ্ট করে। অনেকে তো ছোট ছোট ভিডিও করে, হ্যাঁ, অল্প পরিশ্রমে অনেক দূর আগায় যাচ্ছে, কিন্তু আমাদের মনে হচ্ছে ফলোয়ার বাড়ছেই না। সো একটু আমাদের সাপোর্ট করেন, এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিন, তাইলেই হবে। আজকে আমরা মথুরাপুর বড় বাজারে আসছি, এটা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার মথুরাপুর ইউনিয়নের মধ্যে পড়ে। সপ্তাহে 2 দিন এখানে হাট বসে, সপ্তাহে 2 দিন এখানে হাট বসে, মঙ্গলবার এবং শুক্রবার। তো আজকে মঙ্গলবারে পুরা বাজারটা কিন্তু দেখালাম। হ্যাঁ, এখন এই মিষ্টি একটু দেখাবো আপনাদের। এই সন্দেশ, কাকা সন্দেশ 1 পিস কত? 5 টাকা 10 টাকা 5 টাকা 1 পিস 5 টাকা। তো খেয়ে দেখি। ছোটবেলায় না অনেক খাইতাম, আব্বার সাথে আসলাম, নানার সাথে আসতাম। এখন অনেক দূরে। এই কাকা মিষ্টি বিক্রি করতে করতে জীবন শেষ করে দিল। এই কাকা খুব ভালো রসিক একজন মানুষ। আর এই লাড়ুগুলা কত করে কাকা? 5 টাকা 5 টাকা পিস। এগুলো 5 টাকা এই মিষ্টি। সব টাকা। ওনার কাছ থেকে আপনারা এই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবেন, ওনার কাছ থেকে এই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবেন। সব টাটকা টাটকা পাবেন। আসলে এখানে যারা বেচে সবই টাটকা। আপনি তো নিজের হাতে বানান সব নাকি? নিজের হাতেই কিন্তু বানায়, পাইকারি নিয়ে আপনার কাছ থেকে নিয়ে আবার বিক্রি করে মানুষ। হুম 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 হুম। ঠিক আছে রাব্বি, তুমি কিছু খাও, খুব টেস্ট লাগলো আমি যে খাইলাম না। আর কি এখানে কিছু বুন্দিয়া খাবা নাকি? বুন্দিয়া খাবা? তুমি কি খাবা? যাও নিয়ে আসো, যাও কি খাবা দেখি রাব্বি কি খাই। কালকে আমরা প্রাগপুর বাজারে গেছিলাম। প্রাগপুর বাজারে খাওয়ার পরে বুঝছো, বাসায় যে আমি খাইতে পারিনি, গ্যাস, মানে এগুলা না। আমরা কালকে গেছিলাম ঝাল খাইছিলাম, আজকে মিষ্টি খাচ্ছি, প্রাগপুরে ঝাল খাইছিলাম না। এই যে রাব্বি সবাই দেখতে যাচ্ছে, একটু দেখেন রাব্বিকে দেখেন ভাই। কাছে হলে তো 10 থেকে 15 কেজি মাছ বলতাম পাঠিয়ে দেন। কোথায় থাকেন পলাশ ভাই জানাবেন, বিদেশেও পাঠাই দেবো, সমস্যা নাই। খাও সন্দেশ খাও। প্রিয় দর্শক, আমরা কি খাবো দেখি, আমরা কি খাবো, এগুলো দেখে তো খাইতে মন যাচ্ছে গো। দেখেন সানা জিলাপি, কত লোভনীয় খাবার। দেখেন দেখলেই মনে হচ্ছে খাই ফেলি। কেমন লাগছে বাবু? আলহামদুলিল্লাহ ভালো লাগছে বলছে, থ্যাংক ইউ। দেখেন যারা মিষ্টি খেতে চান তারা কিন্তু এই ভাইয়ের কাছে চলে আসবেন। মহসিন ভাই নাকি? মহসিন ভাই, স্বপন ভাই, হ্যাঁ মহসিন ভাই আছে নাকি ওই পাশে? ওই যে ওইখানে একজন আছে। আচ্ছা দেন তো আমরা খাই। প্রিয় দর্শক, আমরা খাবো দেখি, খাইতে মন যাচ্ছে। 2টা দেন, রাব্বি আছে। রাব্বি ধরো, কই খাবেন না?
আমিও খাবো, আমাকে দেন একটা। রাব্বি খাই, বলো কেমন লাগছে। কেমন লাগছে বলো। চলো ওই পাশে যাই, ওই যে আমাদের আরেক স্যার আসছে, যাও মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ এই ও মিষ্টি নেওয়ার তো। প্রিয় দর্শক এইখানে আমরা নিলাম, হ্যাঁ এইখান থেকে খাই। দাও 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 সিয়াম, তোমরা নাও নাও, তুমি নাও তুমি নাও। প্রিয় দর্শক আমরা একটু খেয়ে দেখি কেমন লাগে। আসো এই পাশে আসো, আরেকটা নাও, আরেক পিস নাও, আরেক পিস নাও। আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটু খাই। হুম? স্বাদ আছে? বলো একটু বলো। সবাই চলে আসবেন স্বপন ভাইয়ের কাছে মিষ্টি নিতে। স্বপন ভাই, স্বপন ভাই উনি কিন্তু নিজে নিজে মিষ্টি বানায়, নিজের, ওরকে কিনে নিয়ে আসে না, নিজে বানায় নিয়ে আসে। এই যে স্বপন ভাই, ওনাকে আপনারা প্রাগপুরে পাবেন। প্রাগপুরে বসে, প্রাগপুরে বসে, ডাংমর্গা বাজারে বসে। হ্যাঁ, আর আমরা আজকে খাচ্ছি বড় বাজারে, মথুরাপুর বড় বাজারে খাচ্ছি। সেই স্বাদ, কিন্তু আমার তো সেই স্বাদ লাগছে। প্রিয় দর্শক লাইভটা অনেক বড় হয়ে গেল, 1 ঘন্টা 11 মিনিট শেষ, আমাদের শেষ প্রায়। এই পাশে যাব তাহলেই শেষ। আপনারা কোন গ্রামের কোন বাজারের লাইভ দেখতে চান একটু আমাদের জানায়েন। আহ, সত্যি অনেক টেস্টি, আর ঝোলটা একটু গাঢ় হয়েছে, খুব ভালো লাগলো। ও ঠান্ডাতে তো একটু বসবে। হ্যাঁ এখান থেকে একটু ভাঙে লাও, টিস্যু নাই আর তাছাড়া শেষ, আমার লাগবে তো। আবার ছিঁড়ে লাও। এই যে ভাই জিলাপি খাবে। খুব টেস্ট, খুব টেস্টি। রব্বি নাও। কত হয়েছে ভাইয়া? প্রিয় দর্শক আমাদের লাইভটা আমরা শেষ করে দেব, একটু আমাদের সাথে থাকেন। হ্যাঁ স্যান্ডেলের বাজারটা একটু দেখাও। হ্যাঁ নেন, মানে স্যান্ডেল দেখতে পাচ্ছেন, খোলাহাটের স্যান্ডেল বিক্রি হচ্ছে। এই যে এখানে মিষ্টি, এই ভাইয়া মিষ্টি খাচ্ছে, দেখো এই যে এখানে কি পরিমাণ বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক আমরা লাইভ থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।